নিজের নফসকে কখনো কষ্ট দিতে হয় না। আমি এই জিনিসটা সবসময় মনে করি, বিশেষ করে সেটা যদি হয় কোনো কিছু খাবার ইচ্ছা। সো আমার যদি কখনো কোনো কিছু খেতে ইচ্ছা করে, আমি আমার শরীর ঠিক থাকলে চেষ্টা করি সেটা তৈরি করে খেয়ে ফেলার, যাতে পরে কখনো আফসোস করতে না হয় যে আমাকে তো ওটা কেউ করে দিল না, বা ওটা খেতে চেয়েছিলাম খেতে পারলাম না। সো ওই দিন আমার কয়দিন থেকেই পান্তা পান্তা করছে মনটা। সকালবেলা ঘুম থেকে উঠে যে কথা সেই কাজ, ভাতের মধ্যে পানি দিয়ে রেডি করে ফেলছি পান্তা ভাত। পান্তা ভাত এক সাইডে রেখে দিয়েছি, এখন একটা ডিম ভাজি করে নিব। যেহেতু খুব প্রিপারেশন নিয়ে এটা করা হয় নাই, তাই আগের দিন রাত্রে আর ভাত ভিজিয়ে রাখতে পারিনি। সকালবেলা যে ভাত ছিল সেই ভাতটাতেই পান্তা রেডি করেছি। আর এখন আমি ডিম ভেজে নিব। ডিম ভাজি আমার অল টাইম ফেভারিট। সো এখন যেটা করব, একটু পেঁয়াজও ভেজে নিব, একটু শুকনা মরিচও ভাজবো। পেঁয়াজটা হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। এটাকে পান্তা ভাতে ডলে খেতে আমার খুবই ভালো লাগে। সো পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি দুটো শুকনা মরিচ ভাজবো। দুটো শুকনো মরিচ দেখে অনেকে মনে করতে পারে আমি হয়তো অনেক ঝাল খাই, বাট না, আমি অতটা ঝাল খাই না। হ্যাঁ, একটু ভর্তা, পান্তা ভাত, এগুলোতে একটু ঝাল ঝাল মরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। সময় মনে মনে অনেক আনন্দ লাগছিল যে আমি আজকে পান্তা ভাত অ্যাট লাস্ট খেতে পারবো। অনেক খুশি খুশি লাগছে। আমার পান্তা ভাতের সব কিছু রেডি। এই যে প্লেটে নিয়ে নিয়েছি ডিম ভাজা, পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ ভাজা আর লবণ। এবার জমিয়ে সুন্দর করে পান্তা ভাতে লবণ, পেঁয়াজ ভাজা, শুকনা মরিচ ভালো মতো ডলে ডিম দিয়ে এটা খেতে এক কথায় অসাধারণ। আপনারা কেউ যদি এরকম থাকেন যে না পান্তা ভাত পছন্দ করেন না, বাট এইভাবে একবার খেয়ে দেখবেন, অসাধারণ মজা লাগবে।